মারে কি লব জানি আমার কাছে লজ্জা কিসের? কি লজ্জা লাগছে রে? আরে লজ্জা কেন করছিস? মনে হচ্ছে লজ্জায় ল্যাংট হয়ে যাবো রে। শোন তুই আমাকে খুলে বল কি বল দেখিনি, আমাকে একটু মনে করিয়ে দে। মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ আমাকে ফুস ফুস করে কথা বলবে, বলবে এটা খাও ওটা খাও, না খাও তো আমার মাথা খাও। গো খেপার বা কি হয়েছে গো? আমাদের ছেলে পেকে গেছে গো, পেকে গেছে। কে গেছে? এর আগেই পাক তো ভাদ্র মাসে জল টান পেয়েছিল, তাই আল্লাহ জানে পেকে ফুলিয়ে ঝরিয়ে বসে থাকবো। বুঝতে পারছেন আমাদের ছেলে পেকে গেছে গো। হ্যাঁ খেপা, মানে এ জীবন রাখবো না রে। না না এক্ষুনি রেলে মাথা দেবো, ট্রেন আসবে দৌড়ে পালিয়ে আসবে। কোথায় যাবি? বাকাল হারামজাদা, তার মানে তুই বলতে চাস কি তুই বিয়ে করবি? ও লজ্জায় ফেটে মরিয়েছে। ওরে মনে হচ্ছে লজ্জায় আমি অর্ধেক মরে গেলাম রে। লজ্জা করতে হবে না বাবা, লজ্জা করতে হবে না। বললো এই তুই বিয়ে করবি? আমার ইচ্ছা নয়, তবে দিলে ভালো হয়। দেখেছো কত বড় শয়তান ছেলে। এই কন্ট্রোলে চাল পাবো 5 কেজি। সে চালটা নিয়ে কি হবে? এই তার চালতে বেরিয়ে সংসার চলবে ভালো। শোন বাবা, বাবা এতদিন তুই ছোট ছিলিস, তোকে বলি নাই, তুই যখন ছোট্টবেলায় ছিলিস আর সেই মুহূর্তে আইন পাস জারি হয়ে গেছে। কি আইন? আইন হচ্ছে 18 বছরের পরে ঊর্ধ্বে কারো বিয়ে দেওয়া যাবে না। তার জন্য আমরা দেখলাম তুই আমাদের একটা মাত্র শখের ছেলে, ওই আইন পাস হবার আগেই আমরা তোর বিয়ে দিয়ে দিয়েছি। বাবা 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 আমার ভাই রে। হারামজাদা। বাবা হ্যাঁ বল। বাবা বাবা হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। বাবা এতদিন বিয়ের নাম করে নাই বলে আমি বিজয়া দশমীতে বাবাকে প্রণাম করি নাই। হারামজাদা বিয়ে যে কথা বলেছে খড়িয়ে উঠেছে। এই একবারে ঝাইয়ে করে দিয়েছি। শোন খেপা, তোর সেখানে বিয়ে হয়েছে, মেয়েটা না দেখতে দারুণ হয়েছে। কেমন রে? একবারে লাল টমেটোর মতো। বাবা বাবা একবার টিপে দিলে বীজ বেরিয়ে যাবে তো। বাবা যাও গো। কোথায় যাবে? আমাদের লাভপুরে মেলা হচ্ছে। হ্যাঁ সেটা হচ্ছে। মেলা দেখবে কে? কে দেখবে? তোর মা দেখবে, আমি দেখবো। তোমরা দেখলে আমার মন ভাববে লাগো তো না মরণ কু। হ্যাঁ তো মরণ করতে কি হবে? আমার বউকে এ কি রে? না না আজকে যেতে পারবে না, 2 দিন পরে যাবে। শোন অনেক কাজ আছে বাড়িতে। কাজ? হ্যাঁ হাম করেঙ্গা। তুই বল। বাবা সমস্ত কাজ আমি কই দেবো, জমি জায়গা চষে কাঁড়ি ফাটা কই দেবো, তুমি যাও নিয়ে চলে এসো। যাও আজ বুঝতে সংসারে কুটো করে দুটো করিস নাই, আর বলছে সব আমি করে দেবো। কাজ দেখে নেবা। তোর কথা আমি চলবো? বাবা যাও গো। কথাটা শোন, আমার মন মানে না। যাও শোন, সংসারে আমার অনেক কাজ আছে বাবা। শুন, এই মাসে যাব না, সামনে মাসে যাবার চেষ্টা করব। তুমি মরবা নাকি? সামনে মাসে লকডাউন পড়ছে জানো না? তো লকডাউন তার পরের মাসে যাবো। এই আন্নারি নাকি রে? টাকা দিকে আমি বুড়িয়ে যাবো তো। চলে যাও। কোথা? চলে যাও। শোন বাবা, বাবা এখন ঘরের টানাটানি চলছে। হ্যাঁ এটা 500 টাকা লাও। 500 টাকা কি করবো? মিষ্টি মিষ্টি নিয়ে চলে যাও। চলে যাও। না না তুই মদ ভদ খেয়ে এলো। ওগো ছেলেটা যখন এত করে বলছে তাহলে তুমি যাও না। কি বল? হ্যাঁ আর একটা কাজ করো। ও মেলা শেষ হয়ে যাবে বাবা, যাও। আরে যাবে তো, এত তাড়াতাড়ি করছিস কেন? এখন বাস নেই। একটা রাত কামাই হলে আমার কত লস আমি বুঝছি। বাস আসবে তুমি তো যাবে। শোনো তুমি একটা কাজ করো, তুমি যাও দিয়ে তারপরে বৌমাকে দেখবে, সব গুছাতে বলবে। আচ্ছা কি সব গুছাতে হবে না গুছাতে হবে। তা যদি আজকে আসতে পারো তো ভালো কথা, না 4-5 দিন থেকে এসো। তোকে এত মুখ ছুটি করতে হবে না। কতদিন পরে বাড়ি যাবে? 4-5 দিন যাবে। ওখানে কলেরা ঢুকেছে, তাহলে যেতে হবে না গো। না না ওই রাতে থাকলেই ধরবে। ওই দিনে দিনে চলে আসতে হবে। রাতে আন্ধারে বেরিয়ে কলেরা ধরে হেগে মরে যাবে। খেপর মা শোনো, আমাকে যখন যেতেই হবে, ছেলে খড়ি উঠছে, তাহলে এক কাজ করো, আমাকে ওই 4টি বাসি ভাত আর ওই একটা ঢ্যামনা পেঁয়াজ।
নতুন বিয়ে বাড়ি যাবে, বাড়িতে খেয়ে যাবে নাকি? এখানে খেলে আর ওখানে খেতে পারে না? আর নারী নাকি রে? তা ওখানে গিয়ে কখন খাবে, যাবে আর আসবে বলছে? হ্যাঁ, যদি খিদে লাগে মাঠে ধান ছেড়ে হলুই করে খেয়ে নিয়ে যাও গো। ঠিক আছে তুমি যাও, তাতে যাও 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 যাও। বাবা, যদি ট্রেন না পাও টিকিট কেটে হেঁটে চলে যেও। কত বড় শয়তান ছেড়ে জন্ম দিয়েছে দেখো। না না, সরকারকে ফাঁকি দিলে হবে না। এ যা। কি গো? কি হলো? খেপার মা, হ্যাঁ আমার সে বিড়ি কটা ফেলে গেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোকানে বিড়ি নাই, পয়সা দেবে, দাও টাকা দাও, বিড়ি কিনে খেয়ে যাও। বাবা যাচ্ছি। আরে বাবা শোন, ওই আমাদের ওই দক্ষিণ মাঠে হ্যাঁ একটি ভুঁয়ে জল নাই, জল গালা করিস বাবা। সে বলতাম না। আর দেখ ওই উত্তর মাঠে সবারই মাঠ ফাটানো হয়ে গেছে। ও সব চষে দেবো, ছয়শে কেটে দেবো, তেল বার করে মাখিয়ে দেবো। যাও টাকাটা দিয়ে যাও। মদ ফদ খাইয়ে নেবে কোথা, সাইকেলে 5 দিন বই থাকবা। এ যা ওগো, শোনো তুমি ছাতাটা নিয়ে যাও, এত রোদে গরমে যাবে কি করে? হ্যাঁ গো ঠিক বলিছো। ছাতা নিতে হবে না, মাঠতে কচুর পাতা নাই, কচু পাতা কি গো? ছিঁড়ে চাপিয়ে নেবা, আলো ক্যারি ব্যাগ করে নেবা, সময় চলে গেল। যাও গো, ওগো যাও যাও, ছেলে বাবা খড়ি উঠে পয়সাটা না নিয়ে যাবে না, যাও। হ্যাঁ পয়সাটা নেবে না? বাবা, আমার শাশুড়ি লেগে ফিরতে নিয়ে যাইও। হারামজাদা, ফিতে নিয়ে কি করবে? হ্যাঁ, ফিরতে লাগবে না। ফিতে? ওরে বাবা, তোর শাশুড়ি মানে আমার বিয়ে হচ্ছে। ও ফিতে কিনতে হবে না, ও মায়ের জন্য শাড়ি নিতে হবে। তুমি যাও তুমি যাও। যদি বাই না পাও আচ্ছা তাহলে 15 কেজি মেকে লিও, দিয়ে পুনা ছেট ছেট ছেট। আরে তোর বাবাকে মারা তাল করছিস? তুই বকি না কি হয় দেখ, ওই জন্য তোকে ছোটবেলায় বিয়ে দিয়েছি। যাও যাচ্ছি রে। যাও গো। ওগো যাও, তুমি সাবধানে যাবে। হারামজাদা খড়ি উঠেছে। আর শোনো, যদি রোদ লাগে তাহলে গাছতলায় একটু দাঁড়িয়েও। যদি দেখছো যে খুব রোদ লাগছে, গাছতলায় দাঁড়িয়েও। মারে মারে আরে, বাবা চলে গিয়েছে, ঠেলে বের করে দিলি ঘর থেকে। আমার কাজ তোর দেখে শ্বশুর বাড়ি চলে গেল। আমার হামা তুই তো কাজ করবি সে তো আমি জানি, হামা বাড়িতে কিছুই নাই। কিছুই নাই, এবার রান্না বান্না কি হবে? বউ মায়ের জন্য কি রান্নবো? কিছুই নাই। না শোন, তোর কাছে আছে তো টাকা, ওই টাকা নিয়ে বাজার করতে এই টাকাটা হ্যাঁ ধর, আমি নেবো। পরে নেবি। তা তুই বাজার করে নিয়ে আয়, তোর কাছে যখন টাকা আছে। বউ এলে মাসির মাংস নেবো না, মাসি? মাসির মাংস যেটা মাসি না খাসি? না, খাসি লা হবে না, ওর দাম বেশি, ওই জন্য পাটিকে মাসি বলা হয়। ও তাই? ওই যে মাসির মাংস খাও। ও তাই? তোকে রান্না করতে হবে না, তাহলে কে রান্নবে? তোর যা রান্না ছিড়ি আমার বউ খেয়ে বমি করে ফেলবি। ও তাই বুঝি? হ্যাঁ এখন বউ আসছে বলবি তো, সে তো মানে বলবি। আর খেতে পারি না মা তোর হ্যাংচা ফ্যাচাং তরকারি। তা পারবি কেন? ছোটবেলা থেকে খাই, ইচ্ছা করে আর ভালো লাগবে না। তোর আলু ভাত দে বেগুন পোড়া, আচ্ছা মা তোর আলু ভাত দে বেগুন পোড়া, মারে শুধুই ডাঁটা চচ্চড়ি, আর খেতে পারি না মা তোর হ্যাংচা ফ্যাচাং তরকারি, বাবা আর খেতে পারি না মা। আলু ভাতে বেগুন পোড়া, আলু ভাতে বেগুন পোড়া, মা তো শুধুই ডাঁটা চচ্চড়ি, আচ্ছা ওরে হ্যাংচা ফ্যাচাং তরকারি, আর খেতে পারি না। সেই ছোট থেকে কত বড় হয়ে গেল, এই বাপের বাড়িতেই পড়ে আছে যে তাকে যেমন করে শ্বশুর বাড়ি পাঠাতে হবে, লোকজন ডাকতে হবে। হবে গো হবে। আমার বিয়াই পত্র দিয়েছিল যে আমাদের মেয়ে কত বড় যাবে, অনেক বড় হয়ে গেছে, তা অতি শীঘ্র আমার বিয়াই এসে একমাত্র মেয়েকে নিয়ে যাবে। আরে এই কথাটা আগে বলবে তো। চলো কিন্তু আমি মেয়ের জন্য কত চিন্তা করছি। চিন্তা করার দরকার নেই, আমি তো ভাবছি এটাই যে মেয়ে আমাদের চলে গেলে তুমি আর আমি সংসারে একা হয়ে যাব। ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগবে। মেয়ে ছিল, কত আনন্দ ছিল, তোমাকে বাবা
বাবা বলে ডাকবে কে আর আমাকে মা বলে ডাকবে কে? তাহলে মেয়েটা কোথায় বলো তো? মেয়ে এখন হ্যাঁ। ওই বান্ধবীদের সাথে পাড়া ঘুরতে গেছে। শোনো শোনো, পাড়াটা ঘুরতে দিও না। কেন? তারপর বিয়ে এলে যদি বুঝতে পারে যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, শেষকালে মেয়েটাকে নিয়েই যাবে না। না না, বললো মা আমি বেশিক্ষণ যাবো না, যাবো আর আসবো। ওই ওর বান্ধবীর সাথে দেখা করতে গেছে। তা বলে মেয়ে যখন কাছে নাই গিন্নি, তখন তুমি আর আমি দুজনে মিলে আসি। জানো তো, এই সামনে 5টা লোকের সঙ্গে মেলামেশা করতে গিয়ে আমার আর মানে কোনো দিকে এনার্জি থাকে না। তা বাড়ি যখন এলাম তখন একবার কাছে এলে ভালোই হয় গিন্নি। যাবো, আর যদি মেয়ে চলে আসে? আমি আছি, কোনো ভয় নাই। छुप गए सारी नजारे ओए क्या बात हो गई, छुप गए सारी नजारे ओए क्या बात हो गई, तूने काजल लगाया दिल में रात हो गई, तूने काजल लगाया दिल में रात हो गई। छुप गए सभी नजारे ओए क्या बात हो गई, छुप गए सभी नजारे ओए क्या बात हो गई, तूने काजल लगाया दिन रात हो गई, तूने काजल लगाया दिन रात हो गई। কে ডাকছে না? আমার মনে হয় শালোরা গাঁজা খাওয়ার জন্য ডাকতে হবে, জানো? হাগো, ওদের সঙ্গে- ওই পাড়ার লোকের সাথে তুমি গেঁজা খাচ্ছ? আমি খাই না, মানে একটু লাগে, আগুন লাগিয়ে টান নিয়ে। ভালো মানুষ তো তুমি। मिल गए नैना से नैना ओए क्या बात हो गई, मिल गए नैना से नैना ओए क्या बात हो गई, दिल ने दिल को छुपाया मुलाकात हो गई, दिल ने दिल को छुपाया मुलाकात हो गई। শালা যাব না, ভাগ শালা এখান থেকে। যা মারা ঘুরে আমি বিহাই বলে রাখছি, বলছি আমি শালা যাবো না। এই, কে ডাকছে বলছি না? বললাম তো ওই মানে গাঁজা আরে খাওয়া। তুমি থাকো, আমি গিয়ে দেখছি। দাঁড়াও দাঁড়াও, তুমি এক কাজ করো, যদি ডাকাত মাকাত হয় তাহলে কি হবে বুঝতে পারছো? ও বিহাই, যাও দেখে এসো। कल नहीं आना मुझे ना बुलाना के मरे कतना जमाना। कौन শালা রে? এই ছেলে বলে থাকো, ওইখানে বিয়ের সঙ্গে কোলাকুলি করতে যা, বুঝতে পারছো না কি অবস্থা হবে তোমার? তুমি থাকো তো, আমার বিয়াকে নিয়ে আসো। বিহাই এই, ভালো আছেন? না, কেমন আমার সঙ্গে- আছেন? আমার সঙ্গে হবে গো। আছেন? ও বিয়াই, বিয়াই কতদিন পরে। বলবি যে শালার স্বভাব খারাপ, তোমার কতবার ওই যে শালার স্বভাব খারাপ তুমি জেনে ওর কাছে। না না রে বিয়াই কি মনে করো? বিহাই, ওই এই আপনার সঙ্গে কোলাকুলি করলাম তো বেআইনের সঙ্গে করতে হবে না? হ্যাঁ, তা তো ভারী মজাই হবে তোমার তাহলে। যাক ভাই, কি ব্যাপারটা বলো আগে। ব্যয় আমাদের গ্রামে মেলা চলছে বুঝলেন, তো আপনার ব্যান খুব রাগারাগি করছে, বেশ, বলছে ঘরে বৌমা নাই, ছেলেটা কাকে নিয়ে মেলা যাব, ওই জন্য আপনার মেয়েকে নিতে এলাম। দেব না, হ্যাঁ? দেব না। কেন কেন কেন? শালো তুমি বিয়ের সময় ছোট্টবেলায় বলেছিলে যে ছেলেকে লেখাপড়া শেখাবে, শিখিয়েছো? আমার ছেলে? হ্যাঁ, কি বলছেন, হ্যাঁ? কি বলছেন? শালা কি বললো রে? কলেজে ছাদ টপকে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ। বিয়াই বিয়াই বলছি কি দেখো, বিয়াই সত্যি কথাই বলেছে। বিয়াই আরে কলেজে ছাদ টপকে দিয়েছে বলে। বাপরে। তারপরে হুম, কলেজে যত ক্লাস আছে আমার ছেলে তার উপরে।
তাই নাকি? হ্যাঁ, আমাদের মেয়েও তাই। আমি সেই ছেলের বাবা, কি বলছে? আমাদের মেয়েও তাই। তাই নাকি? হ্যাঁ, দেখবেন। হ্যাঁ। মেয়েকে ডাকবো। শোনেন, দেখে নেন খালি ক্যাপাসিটি কায়দাটা দেখে নেন। ডাকুন, আমার বৌমাকে কত দেখি নাই। ও কিন্তু মেয়েদের নামটা কি আমার মেয়ে? কল্পনা আল্লাদি আল্লাদি। ও মা আল্লাদি, আল্লাদি রে, তাড়াতাড়ি আয়। বাবা আমাকে ডেকেছে, আমাকে ডেকেছে। মেয়ে আসি বলছে বাবাকে আবার শেষ করলে। আমি খেলা করছিলাম, কেন ডাকলে আমাকে? আমার শুনলাম তুমি জানো না, না। তুমি যখন শুটিং মারা ছিলে তখন তোমার বিয়ে দিয়েছিলাম। বিয়ে কি বাবা? বিয়ে কি? বিয়ে নিয়ে খেতে হয়, বুঝে না? বিয়ে নিয়ে খেতে হয়, তাহলে বুঝতে পারছি না তো। বিয়ে হয়েছে ধুকি, খাজুরি গুড় দিয়ে ডাব ঢুকে খেলো। খুব ভালো লাগে, আমাকে এখনই এনে দাও, আমি খাবো। দাঁড়া রে, বিয়ে তা নয়। তাহলে ওই যে তোর শীতেতে সিন্ধু দিয়ে ছোট্টবেলায় হ্যাঁ। তোর বর আছে, তুই হচ্ছে তার বউ, তাই তোর বরের বাবা এসেছে, তোর শ্বশুর। ও শ্বশুর, আগে বলবে তো বাবা শ্বশুর খাবো, শ্বশুর খাবো মা, আমি শ্বশুর খাবো। সামলাও মেয়ে, সামলাও। শেষকালে কাকে খেতে কাকে শ্বশুর খেতে। খাবো না, তাহলে যেমন তোর বাবার সাথে আমার ছোটবেলায় বিয়ে হয়েছে, হ্যাঁ। তোর বাবা যেমন দাদু, বুঝাও। সেই আগে বলবে তো, আগে বলবে তো। হ্যাঁ। সেই দেখবো যে এসেছে, ও এসে আমার কি আনন্দ গো, এবার বুঝতে আমার দাদু এসেছে, হ্যাঁ। আমার কি আনন্দ গো। এই, এই। কি অসভ্য মেয়ে গো, হ্যাঁ কি অসভ্য মেয়ে। আমি হাই, আপনার মেয়ে কি খেপি বটে? হেপি নয়, আমি ও শ্বশুর যে আমাকে দাদু বলছে। দাঁড়ান বোঝা, দেখছি দেখছি। এই, কথা বুঝছিস না? তোর স্বামীর বাবা মানে তোর শ্বশুর মশাই। শ্বশুরের কোলে। ও, যার সাথে আমার বিয়ে হয়েছে হ্যাঁ। তার বাবা এসেছে, হ্যাঁ। আগে বলতে পারছো না? শ্বশুরের কোলে চাপলি কেন? কেন কলেজে থেকে কি হয়েছে? রাগ হয়েছে, রাগ। শোনো বাবা, তাহলে একটা কথা বলি, তুমি যখন মাঠে যাও, মাঠ থেকে ঘরে আসো, তখন আমি ছুটতে গিয়ে তোমার কোলে চাপি। তার শ্বশুর বাবার মতন শ্বশুরের কোলে চেপে ভুলটা কি করেছি? এটা আমার মেয়ে, কথা দেখে নেন। শ্বশুর বাবার মতো কোলে চাপলে দোষ হইতে পারেন না, বাবাও যা শ্বশুর ভাই। তা ঠিক আছে। প্রণাম কর। ও মা। হ্যাঁ, দাঁড়াও প্রণাম করে নি। হ্যাঁ, প্রণাম করবেন না। সুখী হও মা, সুখী হও। এই শালার বাড়িতে রাতে থাকলে হবে না। বলো। বলছি কি মা, তোমার শ্বশুর তোমায় নিতে এসেছে, তোমাকে সেই গ্রাম যেতে হবে, যে স্বামীর সঙ্গে সংসার করতে হবে। কি আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে? হ্যাঁ মা। বাবা, আমি শ্বশুর বাড়ি যাব না, আমার হয়ে মাকে পাঠিয়ে দাও। কি মেয়ে বলো তো? বিহাই, ব্যান কদিক যাক না, তো আপনার অসুবিধা কি হচ্ছে? তোমার তাইলে ভালোই হয় লাই। শালা যা নিতে এসেছো তাই নিয়ে কেটে বড় মাল খাওনি তখন না? না বলছে ব্যান গেলে কদিন বুঝিন সুজিন বলতো মেয়েটা। ও হে, তোমাকে আর অত কথা বলতে হবে না, তুমি আমার মেয়েকে নিজে নিয়ে যাও। ও মা, হ্যাঁ? নারী হয়ে জন্ম নিয়েছো, স্বামীর সঙ্গে সংসার করতে হয়, সংসার ধর্ম পালন করতে হয়, নাহলে মহা পাপ হয় মা। ঠিক আছে, যাচ্ছি, তোমাদের ছেলে থাকতে খুব কষ্ট হবে। চিন্তা নাই, যাবো মা, আমি মাঝে মাঝে যাবো। চলুন বাবা। কানতে নেই মা, ওইটা তোমার নিজের বাড়ি, নিজের বাড়ি শ্বশুর বাড়ি, ওইখানেই থাকতে হবে সারা জীবন। সেইটা তোমার, সেইটাই বাড়ি মা, এটা তোমার বাবা। চলুন। ব্যয় মশাই বলি, ওই রাস্তাঘাট তো চিনি না, না। তো ব্যান একটু আগিন দিলে ভালো হয় না? ও হে শালো, ঘাড় ধরে বের কর তুমি। এই মা, যা, আমি এগিয়ে যাচ্ছি, চলো চলো চলো, এগিয়ে চলো। চলো গো মা, চলো চলো, তোমার শ্বশুর বাড়ি। চলো গো মা, চলো চলো, তোমার শ্বশুর বাড়ি যাও। চলো গো মা,
বাবা কত বেলা হয়ে গেল, এখনো কোনো পাতা নাই, সন্ধে হতে চললো। খেপাও কোথায় কে জানে, এখনো বাড়ি ফিরলো না। হ্যাঁ গো তুমি এসেছো? খেপার মা, হ্যাঁ বাবা রে কি রাস্তা গো। হ্যাঁ তো দূর রাস্তা। হ্যাঁ গো বৌমা কোথায়? হ্যাঁ? বৌমা, আমি যখন গেছি ওই দেখো তোমার বৌমা বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। আমি চললাম। ওগো খেপা মা, বাচ্চা মেয়ে এত দূর হেঁটে এসেছে,